আমি জীবনে কখনো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আজ নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজটি দেখে আমার খুব ভালো লাগছে। এখন আছে 140 বার আছে, 140 বার। সমুদ্র সম্পদের রক্ষা, বাণিজ্য এবং দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ বাহিনী কি কি কর্মকাণ্ড পরিচালিত আমি জীবনে কখনো মুক্তিযুদ্ধ দেখিনি, তখন আমার জন্ম হয়নি, কিন্তু আজ নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজটি দেখে আমার খুব ভালো লাগছে। তাই নৌবাহিনী কর্তৃপক্ষকে খুব ধন্যবাদ। আজকে আমরা জাতীয় সরকারি কলেজের বিএনসি প্লাটুন থেকে সকল ক্যাডেটরা এসেছি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখতে। আমরা গত দুই তিন দিন ধরে অবগত আছি যে আমরা দেখতে আসবো। আমরা জাতীয় সরকারি কলেজ বিএনসি প্লাটুন আজকে দেখতে এসেছি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। তো ভালোই লাগছে আমাদের, আর আমরা দেখলাম ঘুরে সবকিছুই। আমরা এসেছি নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানতে, যেমন তারা কিভাবে সমুদ্র নিরাপত্তা দান করে, কিভাবে আমাদের সমুদ্র সম্পদ কিভাবে রক্ষা করে, কিভাবে বহিঃশত্রু আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করে, কিভাবে আমাদের সমুদ্র সীমাকে রক্ষা করে। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। সবাইকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা। আজকের এই মহান দিনে 1971 সালে বাঙালির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সমন্বিতভাবে আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনীদের উপরে, যেটা আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। তারই সূত্র ধরে বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যেকটি ঘাঁটি এবং জাহাজে আজকে বিশেষ আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বানৌজা অতন্দ্র জাহাজ চাঁদপুরে এসেছে সেই আনুষ্ঠানিকতার ভিত্তি ধরে, এবং আজকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আমরা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করেছি বাংলাদেশ নৌবাহিনীর কর্মপরিধি সম্পর্কে তাদেরকে জানানো। আপনারা জেনে থাকবেন 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অপারেশন জ্যাকপট পরিচালনার মাধ্যমে হানাদার বাহিনীর 26টি রসদবাহী জাহাজ ডুবিয়ে দেওয়ার মাধ্যমে তাদের লজিস্টিক চেইনকে একদম ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি বানৌজা পদ্মা এবং বানৌজা পলাশ জাহাজ অপারেশন হটপ্যাড পরিচালনা করে, যা আমাদের বিজয়কে আরও ত্বরান্বিত করে। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশ নৌবাহিনী শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষাই নয়, এর পাশাপাশি সমুদ্র সম্পদের রক্ষা, বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা প্রদান, অ্যান্টি পাইরেসি, অ্যান্টি স্মাগলিং অপারেশন পরিচালনা করা, অবৈধ মৎস্য আহরণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান এবং বিভিন্ন দুর্যোগে ইনএইড টু সিভিল পাওয়ারের আওতায় অথবা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করে দেশমাতৃকা সেবায় অনন্য ভূমিকা বজায় রাখছে। শুধুমাত্র জাতীয় পরিমণ্ডলেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের সম্মান উজ্জ্বল করে চলেছে।